মঙ্গলবার দুপুরে গ্যাংটক থেকে ছাঙ্গুগামী রাস্তার 17 মাইলে ভয়াবহ তুষার ধসে চাপা পড়ে মৃত্যু হয় এক শিশু সহ 7 জনের। তালিকায় রয়েছে শিলিগুড়ির বাসিন্দা সৌরভ রায়চৌধুরী। বুধবার মৃতের বাড়িতে গিয়ে পরিবারের সঙ্গে দেখা করলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। পরিবার সহ এলাকা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। সিকিমের ছাঙ্গুতে তুষার ধসে মৃত্যু হল শিলিগুড়ির বাসিন্দা সৌরভ রায়চৌধুরীর। সে শিলিগুড়ির শক্তিগড়ের বাসিন্দা। এদিন সকালে মৃতের বাড়িতে গিয়ে পরিবারের সঙ্গে দেখা করলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব এবং মৃতের পরিবারের পাশে থাকার আশ্বাস দেন তিনি। এ বিষয়ে শিলিগুড়ির মেয়র গৌতম দেব বলেন, ছেলেটি অল্প বয়সী ছেলে, গতকাল দুর্ঘটনায় মৃত্যু হয়েছে, ময়না তদন্ত হবে। রাতেই আমি যোগাযোগ করেছি। ছেলেটির কাকা ও মামা গিয়েছে দেহটি আনতে। এরপর শেষকৃত্য সম্পন্ন হবে। আর ওর সঙ্গে যারা ছিল আহত হয়েছে তাদের চিকিৎসা চলছে ওখানেই। যদি এখানে আনা হয় তাহলে মেডিকেলে সমস্ত ব্যবস্থা করা আছে। কলকাতার এক পর্যটক মারা গিয়েছে। ময়না তদন্তের পর পরিবারের লোক অ্যাম্বুলেন্সে নিয়ে আসবে। ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন, ডিএম দার্জিলিং, ডিএম কালিম্পং যোগাযোগ রাখছেন। মাননীয় মুখ্যমন্ত্রী গভীর শোক ব্যক্ত করেছেন। বাংলার প্রচুর পর্যটক সিকিমে যায়, মাঝে মধ্যেই প্রচুর দুর্ঘটনা ঘটছে। যদি নিরাপত্তার ব্যাপার একটু দেখা যায় এবং এই যুবকের পরিবারের পাশে থাকব। দলেরই একজন সহকর্মী, তার ভাসুরের ছেলে সৌভিক রায়চৌধুরী, একই ছেলে। ছেলেটি ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করেছে। বাবা একটা প্রাইভেট কাপড়ের দোকানে কাজ করে। খুব কষ্ট করেই মানুষ করেছে ছেলেকে। এ সফটওয়্যারে কাজ করতো, এসআইটি আর টাটার সাথে ও যুক্ত ছিল। হবে তো 28 বছরের ছেলে, অল্প বয়সে একই ছেলে। বাবা মায় কালকে এই দুর্ঘটনায় মারা গেছে। ওর পোস্টমর্টেম হবে। রাতেই আমি যোগাযোগ করেছি এবং ওর যে কাকিমাও আমাকে হোয়াটসঅ্যাপ করেছিল, ডিএমের সাথে কথা বললাম। শিলিগুড়ি মারা গেছে একজন। ছেলেটির কাকা আর মামা তারা গেছে ওর দেহটি ওখান থেকে আনতে। পোস্টমর্টেম হবে ওখানে, হওয়ার পর এখানে আনা হবে, তারপর শেষকৃত্য সম্পন্ন। ইনজিওর যারা ওখানে ট্রিটমেন্ট হচ্ছে, ট্রিটমেন্টের পরে তাদের যদি এখানে আনা হয়, মেডিকেল কলেজে বলা আছে, আমরা সমস্ত অ্যারেঞ্জমেন্ট করা আছে। কলকাতা একজন পর্যটক মারা গেছে, তার বাড়ির লোকজন আছে, ওরা অ্যাম্বুলেন্স পোস্টমর্টেম করে অ্যাম্বুলেন্সে নিয়ে আসবে। তারপরে ফেরার ব্যাপারে ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন, ডিএম দার্জিলিং, ডিএম কালিম্পং যোগাযোগ করছেন। মাননীয় মুখ্যমন্ত্রী গভীর শোক ব্যক্ত করেছেন। আমাদের বাংলার ট্যুরিস্ট প্রচুর যায় সিকিমে এবং এই মাঝে মধ্যে অ্যাক্সিডেন্ট হচ্ছে। একটু সেফটি সিকিউরিটি ব্যাপারটা একটু দেখা, যাতে অ্যাক্সিডেন্ট, প্রাকৃতিক বিপর্যয় তো বলা যায় না, কিন্তু একটু প্রশান্ত করা। কলকাতা একজন মারা গেছে, আর যারা আহত তাদের ট্রিটমেন্ট হচ্ছে ওখানে। এখানে নিয়ে আসলে আমি মেডিকেলে বলেছি, আমরা সব অ্যারেঞ্জমেন্ট রাখছি। মৃত সৌরভ রায়চৌধুরীর পরিবারের এক সদস্য জানান, ঘটনার খবর পেয়ে মনে হয়েছিল আহত হয়েছে, চিকিৎসা চলছে, বাড়ি ফিরে আসবে, কিন্তু মৃতদেহ বাড়িতে আসবে ভাবতে পারিনি। এসআইটিতে ও কাজ করতো, তো ওখান থেকে ওকে ওখানে পরীক্ষার কোনো ডিউটি পড়ছিল, ওকে 4 জন মিলে গেছিল ওখানটায়। সঙ্গে ম্যানেজারও ছিলেন। হোটেলে ওদের 1 তারিখে গেছে। কালকে যেদিনকার কালকেই চলে আসার কথা ছিল। হয়তো সাঙ্গুতে পড়ছে, বরফ পড়ছে, হয়তো দেখতে গেছিলো। ওর সাথে আরও 2 জন গেছিলো। তার একটা মেয়ে ছিল, একটা ছেলে। তারা এনজিও রয়েছে, তাদের হাতে লাগছে, কোমরে ভাঙছে। আর ওকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। আমাদের কাছে খবর আসলো যখন, তারপর বলছে খুঁজতেছে। ওখানে প্রশাসন তো ভালো, খুঁজছে, কিন্তু পেতে পেতে অনেক হয়ে আছে। আমাদের কাছে তো রাত্রেবেলা তখনও বলছে, আমরা আর্মি হসপিটালে নিয়ে গেছি, সেখান থেকে আমরা সিকিমের হসপিটালে নিয়ে রাখছি ওকে। আমরা ভাবছি ওখান থেকে ওখানে বেটার ট্রিটমেন্ট, হয়তো তার জন্য হয়তো ওকে নিয়ে গেছে, যেহেতু বরফের তলে ছিল, তাই জন্য ওকে
গরম ভাব কিছু করবে, করে নিয়ে সুস্থ করে আমাদের কাছে ফিরিয়ে দেবে। কিন্তু দুর্ঘটনাটা ঘটছে, আমি রাতে খবর পেয়েছি, আমি পেয়েছি, কিন্তু এদেরকে কাউকে বলা হয়নি। আমি পরে সকালবেলা পেপারে যখন বেরোলো, তারপরে এরা তাও বলা হয়নি। একটু আগে তাদেরকে বলা হয়েছে, তাদের একমাত্রই ছেলে, আমার ভাসুরের ছেলে হয়, একটা মাত্রই ছেলে। ছেলেটা কাজে গিয়ে আর ফিরল, মন কাছে আর ফিরল না। উল্লেখ্য, মঙ্গলবার দুপুরে গ্যাংটক থেকে ছাঙ্গুগামী রাস্তার 17 মাইলে ভয়াবহ তুষার ধসে চাপা পড়ে মৃত্যু হয় এক শিশু সহ 7 জনের। মৃতদের মধ্যে একজন শিলিগুড়ি এবং অপরজন কলকাতার বাসিন্দা রয়েছেন। বাকি 3 জন নেপালের ও 2 জন উত্তরপ্রদেশের বাসিন্দা। জখম অবস্থায় উদ্ধার হয়েছেন আরও 30 জন। তাদের মধ্যে শিলিগুড়ির পাপাল সরকার ও রঞ্জিতা দাস হাসপাতালে চিকিৎসাধীন। শিলিগুড়ি থেকে গৌতম পালের রিপোর্ট, ট্রাইব টিভি।